হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি ওয়াসিম। দেখো, তোমাদের জন্য নিয়ে এসেছি 20 ডিসেম্বর থেকে 22 ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স। তো চলো শুরু করি। শুরু করার আগে দেখে নিই, দেখো আমাদের ব্যাচ চলছে রেলওয়ে ব্যাচ, যার মধ্যে আমরা এনটিপিসি এবং গ্রুপ ডি কভার করছি। তোমরা রুটিন ওয়াইজ ক্লাস পাচ্ছ, আশা করি ক্লাস করছো, এবং যারা আমার ভিডিও নতুন দেখছো নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা মেসেজ করো আমাদেরকে, আমরা তোমাদেরকে নির্দিষ্ট গ্রুপে জয়েন করিয়ে নেবো। তো চলো শুরু করি আজকের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স। কে মিস ইন্ডিয়া ইউএসএ 2024 খেতাব জিতেছেন? চারটে অপশন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ছবিও দেখতে পাচ্ছ। এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ক্যাটলিন স্যান্ড্রা নিল। ছবিতে দেখতে পাচ্ছ যাকে, ইনি হচ্ছে ক্যাটলিন স্যান্ড্রা নিল। ইনি একজন ইন্দো আমেরিকান। তো তিনি কি জিতেছেন? মিস ইন্ডিয়া ইউএস 2024 খেতাব। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 এর দিকে যাই। ভারতীয় মহিলা টি20 ক্রিকেট ইতিহাসে তাদের সর্বোচ্চ স্কোর কোন দলের বিরুদ্ধে করেছে? আগে জেনে নিই সর্বোচ্চ স্কোরটা কত। তাদের সর্বোচ্চ স্কোর হচ্ছে 217 রানে 4 উইকেট। তো এটা ছিল ইন্ডিয়া মহিলা দলের টি20 ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ স্কোর। তো এই স্কোর কোন দলের বিরুদ্ধে করেছে? রাইট অ্যান্সার অপশন সি, ওয়েস্ট ইন্ডিজ দলের বিরুদ্ধে করেছে। চলো নেক্সট স্লাইডে আছে আরও একটা ব্যাচ চলছে আমাদের WBCS ব্যাচ, যার নাম হচ্ছে লক্ষ্যভেদ ব্যাচ। তো এই ব্যাচও হচ্ছে তোমাদের জন্য ফুল ফ্রি, 100 ডেজের গাইড আছে এই ব্যাচের মধ্যে। সমস্ত কিছু ডিটেলস ইনফরমেশন জানার জন্য আমাদেরকে ওই সেম নাম্বারেই মেসেজ করো, আমরা তোমাদেরকে BCS গ্রুপে জয়েন করিয়ে নেবো। তো চলো নেক্সট কোয়েশ্চেন। প্রকাশিত ওয়ার্ল্ড হকি র্যাঙ্কিংয়ে ভারতীয় পুরুষ দল কোন স্থানে রয়েছে? তো হকি র্যাঙ্কিং প্রকাশ হয়েছে, ওয়ার্ল্ড র্যাঙ্কিং। তো সেখানে ভারতীয় হকি পুরুষ দল কত নাম্বার র্যাঙ্কিংয়ে আছে? রাইট অ্যান্সার অপশন বি, পঞ্চম, মানে 5th র্যাঙ্কে আছে। দেখতে পাচ্ছ ছবিতে ইন্ডিয়া। আর ঠিক সেই ওমেন্স হকি টিম কত নম্বরে আছে? ইন্ডিয়ার 9 নম্বরে আছে। তাহলে পুরুষ হচ্ছে 5 নম্বরে আর মহিলা হকি দল হচ্ছে 9 নম্বরে। তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। কোথায় 55তম জিএসটি কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে? জয়সালমেরে, বেঙ্গালুরুতে, নয়াদিল্লিতে, না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, রাজস্থানের জয়সালমেরে। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5। কাকে 2025 সালের খো খো বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানানো হয়েছে? অভিষেক বচ্চন, অক্ষয় কুমার, সলমান খান, না কোনোটি নয়? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সলমান খানকে 2025 সালের খো খো বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানানো হয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6 থেকে নিই। বাংলার বাড়ি গৃহ নির্মাণ প্রকল্প কোন রাজ্যে শুরু হয়েছে? তো প্রকল্পের নাম শুনেই তোমরা বুঝতে পারছো, এর রাইট অ্যান্সারও তোমরা গেস করে নিয়েছো। এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, পশ্চিমবঙ্গে শুরু হয়েছে বাংলার বাড়ি গৃহ নির্মাণ প্রকল্প। যার ফলে কি হবে? যার ফলে সরকার 1,20,000 টাকা দেবে বাড়ি তৈরির জন্য, যেটা দুটো ইনস্টলমেন্টে দেবে। একটা হচ্ছে 60,000, সেকেন্ড ইনস্টলমেন্টও হচ্ছে 60,000। তো এটা হচ্ছে বাংলার বাড়ি গৃহ নির্মাণ প্রকল্প। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7। কে 500 বিলিয়ন নেটওয়ার্থ অর্জনকারী প্রথম ব্যক্তি হয়েছেন? রাইট অ্যান্সার ছবিতেও দেখতে পাচ্ছ, রাইট অ্যান্সার হলো অপশন বি, এলন মাস্ক। কিছুদিন আগেও পড়িয়েছিলাম তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্সে, তিনি $400 বিলিয়ন নেটওয়ার্থ অর্জনকারী প্রথম ব্যক্তি ছিল। তিনি $500 বিলিয়ন ক্রস করে গেছে, তার মানে তিনি হচ্ছেন $500 বিলিয়ন নেটওয়ার্থ অর্জনকারী প্রথম ব্যক্তি। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8। বিশ্ব ব্যাংক অমরাবতী উন্নয়নের জন্য, কিসের উন্নয়নের জন্য? অমরাবতী উন্নয়নের জন্য কত মিলিয়ন ডলার মঞ্জুর করেছে? 500 মিলিয়ন, 800 মিলিয়ন, 600 মিলিয়ন, না কোনোটিই নয়? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 800 মিলিয়ন মার্কিন ডলার মঞ্জুর করেছে অমরাবতীকে উন্নয়ন করার জন্য। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9 এর দিকে যাই। কাকে মার্কিন নৌবাহিনীর সর্বোচ্চ সম্মান প্রদান করা হয়েছে? মানে হাইয়েস্ট অনার, ইউএস নেভি থেকে হাইয়েস্ট অনার সম্মান প্রদান করা হয়েছে কাকে? টম ক্রুজকে। দেখতে পাচ্ছ ছবিতে। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10। কোথায় 200 একর জমিতে ভারতের বৃহত্তম এআইসিটি নির্মাণ করা হবে? কি সিটি? এআইসিটি নির্মাণ করা হবে কোথায়? হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, নয়াদিল্লি, না কোনোটি নয়? রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের 200 একর জমিতে এআইসিটি নির্মাণ করা হবে। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11। 2025 সালের বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে কোন দেশ? চীন,
ভারত, জাপান না কোনোটি নয়। এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি আমাদের ভারত। দেখতেই পাচ্ছ ছবিতে নিউ দিল্লিতে আয়োজন হবে কি বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। কবে? সেপ্টেম্বর থেকে অক্টোবর, সেপ্টেম্বরের লাস্ট দিক থেকে অক্টোবর পর্যন্ত। তো চলো নেক্সট কোয়েশ্চেন 12। কে বিশ্বের তৃতীয় বৃহত্তম ফার্মা বাজার হয়ে উঠেছে? চীন, ভারত, জাপান না কোনোটি নয়। এটারও রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি আমাদের ভারত কি হয়েছে বিশ্বের তৃতীয় বৃহত্তম ফার্মা বাজার তৈরি করেছে। চলো নেক্সট কোয়েশ্চেন। কাকে এসবিআই এর ব্যবস্থাপনা পরিচালক বা ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছে? কাকে নিয়োগ করা হয়েছে? ছবিতে দেখতে পাচ্ছ রাইট অ্যান্সার অপশন বি রামমোহন রাও আমারাকে নিয়োগ করা হয়েছে এসবিআই এর ম্যানেজিং ডাইরেক্টর, মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 14, আজকের সেশনের শেষ কোয়েশ্চেন। কে ব্রিং ইট অন দ্য ইনক্রেডিবল স্টোরি অফ মাই লাইফ বইটি কে লিখেছেন? কে লিখেছেন? অপশন চারটে দেখতে পাচ্ছ, একটা হচ্ছে মৃণাল গর্গ, একটা হচ্ছে রবীন্দ্র যোশী, একজন হচ্ছে দীপা মালিক না কেউ নয়। এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি দীপা মালিক লিখেছে ব্রিং ইট অন দ্য ইনক্রেডিবল স্টোরি অফ মাই লাইফ। চলো নেক্সট স্লাইডে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক, যারা আগের ক্লাসটা করেছো আমার অবশ্যই তোমরা এই হোমওয়ার্কের অ্যান্সার জানাতে পারবে। দেখো কাকে গুগল ইন্ডিয়ার কান্ট্রি ম্যানেজার হিসেবে নিয়োগ করা হয়েছে? প্রবীণা রায়, প্রীতি লোবানা, দীপ্তি আগরওয়াল না কোনোটি নয়। এর রাইট অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও। চলো আজকের ক্লাসটিকে আমি এখানেই শেষ করলাম, এবং যারা এখনও ব্যাচে আমাদের জয়েন করনি রেলওয়ে ব্যাচ WBCS ব্যাচ, তারা এই ব্যাচে জয়েন করো। এবং কিভাবে জয়েন করবে নিচে দেওয়া নাম্বারে তোমরা জয়েন করবে এবং আমাদের সাথে তোমাদের প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। গুড বাই।